সম্পর্কের শীতলতাকে পাশ কাটিয়ে 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। মোদীর হাতে তুলে দেন চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র। মোদীর সাথে বৈঠকে 2 দিনে 2 দেশের সামরিক ও কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার দিকে জোর দেন ওয়াং। এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ফলপ্রসূ হয়েছে বলে জানান দোভাল। এর আগে সোমবার নয়াদিল্লি পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। এ সময় 2 দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন তারা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই মুহূর্তে এই শুল্ক আরোপ ঘিরে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে, ঠিক এই মুহূর্তে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের এজেন্ডা কি? দেখুন, সাউথ ব্লক একটা কথা প্রচলিত আছে ভারতের, যে ভারত এবং চীন যদি হাতে হাত ধরে এই বিগত 50 বছর স্বাধীনতার পর থেকে চলতো, তাহলে ওয়ার্ল্ড অর্ডারটাকে তারা বদলে দিতে পারতো। হয়তো যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করে নতুন কোন ওয়ার্ল্ড অর্ডার পৃথিবী দেখতে পারতো। কারণ 2 দেশের 180 কোটি, প্রায় 280 কোটি জনসংখ্যা, এবং এই 280 কোটি জনসংখ্যার একটা বিশাল অর্থনীতির দেশ। ফলে 2 দেশ কিন্তু গোটা বিশ্বকে শাসন করতে পারতো, এই ধরনের কথাবার্তা প্রচলিত আছে। এবং আজকে ওয়াংই কিন্তু সেই কথাটাই কিন্তু তিনি পুনরাবৃত্তি করেছে, এবং তিনি বলছেন যে যে সম্পর্কের যে শীতলতা ছিল সেটা চলে গেছে, নতুন সম্পর্ক নতুন করে গড়ে তোলার কথা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক, তার থেকে অনেক বেশি জটিল সম্পর্ক ভারত এবং চীনের মধ্যে। যদি দেখেন একেবারে পাকিস্তানের সাথে চীনের যে সম্পর্ক, সেই চীনের সম্পর্ক যেরকম ভারতের চীনের সম্পর্কের মধ্যে একটা অন্তরায়, পাশাপাশি 2 দেশের সীমান্ত সংঘাত রয়েছে। ওয়ান চায়না পলিসিকে ভারত স্বীকৃতি দেয়, কিন্তু 2010 সালের পর থেকে সেটার কোনো রকম উচ্চবাচ্য সেই বিষয়ে করে না। পাশাপাশি তাইওয়ানের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু চীন খুব ভালোভাবে ভারতের সাথে সম্পর্ক তাইওয়ান সেটা মেনে নেয় না। ফলে সব মিলিয়ে কিন্তু একটা টানাপোড়েন রয়েছে। সেই টানাপোড়েনেরই কিন্তু মূলত একটা সমাধান সূত্র বার করতে এই বৈঠক। কারণ এরপরেই সাংহাই কর্পোরেশনে সেখানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেও 2 দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হবে। তার আগে একটা সমাধান সূত্র ভারত থেকে খুঁজে বের করার চেষ্টা। সেখানে একদিকে যেরকম পিপল টু পিপল কানেক্টিভিটির কথা বলা হয়েছে, অর্থনীতির কথা বলা হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্যের কথা বলা হয়েছে, পাশাপাশি 2 দেশের মধ্যে জানেন একটা সেখানে তিব্বতে ব্যাপক পরিমাণ তীর্থযাত্রী যায় ভারত থেকে, সেই ব্যাপারে নতুন করে কথাবার্তা হয়েছে। 2 দেশের মধ্যে বিমান চলাচল যেটা বন্ধ ছিল সেটা সম্প্রতি চালু হয়েছে, সেটার আরো ফ্রিকোয়েন্সি আরো বাড়ানোর জন্য সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং ওয়াটার শেয়ারিং ট্রিটি, অর্থাৎ ব্রহ্মপুত্র সহ একাধিক নদ নদীর যে পানি যেগুলো তিব্বত হয়ে ভারতেও প্রবেশ করে, সেখানে ওয়াটার শেয়ারিং কিভাবে চলছে সেই নিয়েও কিন্তু, যে তথ্য আদান প্রদান সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। ফলে একেবারে যে বৈঠক ফলপ্রসূ নয় সে কথা বলা যাবে না, এবং এই বৈঠকের যে কি আউটকাম হতে পারে সেটার দিকে কিন্তু অনেকটা নজর রাখতে হবে। 2 দেশের দ্বিপাক্ষিক বৈঠক, যেটা এসিওর মিটিং এ 2 দেশের রাষ্ট্রপ্রধান বৈঠক করবেন, সেখান থেকে কি আউটকাম বেরোয় সেই দিকেও নজর রাখতে হবে। সব মিলিয়ে এই বৈঠকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সাউথ ব্লক কিন্তু খুব গুরুত্বের সাথে বৈঠকটি দেখছিল, এবং যে বৈঠকের যে এজেন্ডা সেটা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়েছে বলে এখনো পর্যন্ত মুখে করা হচ্ছে। ইপসিতা। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।